ভাবুন তো, এমন একটা রেল লাইন যেটা শুধু সাধারণ মানুষের যাতায়াতের পথ নয়, বরং দেশের নিরাপত্তার ক্ষেত্রে হয়ে উঠতে পারে একটা গুরুত্বপূর্ণ শক্তি। এমন এক লাইন বা এমন এক পরিকাঠামো যেখানে একই সঙ্গে চলবে যাত্রীবাহী ট্রেন, পণ্য পরিবহন এবং প্রয়োজনে দেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ভারত এবার সীমান্তবর্তী এলাকাগুলির রেল যোগাযোগকে আরও শক্তিশালী করার বড় পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে প্রায় ৪৫,০০০ কোটি টাকার বিশাল বিনিয়োগের কথা বা ভাবনা চিন্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ সীমান্ত এলাকায় এত বড় রেল প্রকল্পের প্রয়োজন পড়ছে? এর নেপথ্যে কি শুধুই উন্নয়নের ভাবনা, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের কৌশলগত নিরাপত্তার বড় হিসেব? আর এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যগুলির মানুষের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে? এই সমস্ত বিষয় নিয়েই আজকের বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, বাংলাদেশ, চীন, পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় রেল পরিকাঠামোকে আরও শক্তিশালী করার জন্য বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত। আগামী 18 থেকে 24 মাসের মধ্যে, মানে ধরে নিন মোটামুটি 2 বছরের মধ্যে, এই অর্থ ব্যবহার করে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে নতুন রেল লাইন বসানো, পুরনো রেল পরিকাঠামোর উন্নতি, নতুন প্ল্যাটফর্ম তৈরি এবং যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করার লক্ষ্য নেওয়া হয়েছে। আমি যদি সোজা বাংলায় এটা বলি যে প্রয়োজনের সময় এই যে পাকিস্তান হাউইটজার মোতায়েন করেছে সীমান্তে, ভারত সীমান্তে, চীনও নাকি তাদের J-20 ফাইটার জেট ভারতের মুখ করে দাঁড় করিয়ে রেখেছে। তো এই রকম একটা পরিস্থিতিতে যদি কোনো সময় সত্যি সত্যি সিকিউরিটি থ্রেট মনে হয় যে হ্যাঁ এবারে হয়তো অ্যাটাক করলেও করতে পারে আমাদের এই দুই গুণধর প্রতিবেশী দেশ, তাহলে ভারতের নিরাপত্তা সামগ্রী খুব সহজে যাতে ওই ট্র্যাকের মাধ্যমেই, ওই রেলপথের মাধ্যমেই একেবারে সীমান্তে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করা, এটা হচ্ছে মোদ্দা কথা। এটা একদম সোজা গোদা বাংলায় আপনাদের বোঝালাম। এবারে এই তালিকায় রয়েছে কোন কোন জায়গা সেটাও একটু দেখে নিই। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, অসম, পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশের মতো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল রয়েছে ভাবনা চিন্তায়। এখন একটু ভাবুন, ভারতের মতো বিশাল দেশের জন্য সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। সীমান্ত মানেই শুধু মানচিত্রের শেষ প্রান্ত নয়, সীমান্ত মানে দেশের নিরাপত্তার প্রথম সারি। আর সেই এলাকায় যদি রাস্তা, রেল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও মজবুত হয়, তাহলে তার প্রভাব পড়ে একাধিক ক্ষেত্রে। একদিকে যেমন সাধারণ মানুষের জীবন সহজ হয়, অন্যদিকে প্রয়োজনে সেনাবাহিনীর চলাচলও অনেক দ্রুত করা সম্ভব হয়। এবারে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য 85,000 কোটি টাকার একটা বিনিয়োগের কথা বলা হচ্ছে। ভাবতে পারছেন কি বিপুল পরিমাণ বিনিয়োগ। এবং দেখুন, দেশের নিরাপত্তার স্বার্থে যত বেশি সম্ভব বিনিয়োগ করা যায় ততই ভালো। কারণ আমাদের এই প্রতিবেশী দেশগুলো তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, ভারতকে অশান্ত করার জন্য তাদের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক ভুরি মানে বিশাল বিশাল পরিমাণ তারা বরাদ্দ করছে। সুতরাং ভারতকেও তো সেই তালিকায় নিজের দেশকে সুরক্ষিত করার জন্য বিনিয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গের গুরুত্ব এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন স্নেক ভারতের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে রেখেছে। তাই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা শুধুমাত্র উন্নয়নের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের কৌশলগত স্বার্থ। এখন প্রশ্ন, ৪৫,000 কোটি টাকার এই বিনিয়োগ বাস্তবে কি পরিবর্তন আনতে পারে? ৪৫,000 বা ৮৫,000 কোটি যাই বিনিয়োগ করা হোক না কেন, এই পরিবর্তন কি আনতে পারে? প্রথমত, নতুন রেল লাইন তৈরি হলে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে দেশের বড় শহরগুলির যোগাযোগ আরও সহজ হবে। অনেক জায়গায় এখনও মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূল রেল নেটওয়ার্কে পৌঁছতে হয়। নতুন সংযোগ তৈরি হলে সেই সমস্যা কমতে পারে।
দ্বিতীয়ত, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সেখানে ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটনের সুযোগও বৃদ্ধি পায়। এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। সীমান্তে রেলের নতুন একটা অধ্যায় বা নতুন একটা যুগের সূচনা হতে চলেছে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় ৪৫,০০০ কোটি টাকা বাংলাদেশ, চীন এবং পাকিস্তান সীমান্তে কেন্দ্রীয় রেল মন্ত্রক তারা কিন্তু এই টাকা খরচ করবে বলে জানা যাচ্ছে। এবং এই ৪৫,০০০ কোটি টাকা দিয়ে কি করা হবে, রেল কি কাজ করবে, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে নতুন রেলপথ, রেল লাইন নির্মাণ তারা করবে এই সীমান্তবর্তী যে দেশের একটা যে অংশ, সেই অংশে রেলপথের নতুন রাজ্যে নতুন রেল নির্মাণ করা হবে। মূলত বাংলাদেশ সীমান্ত, চীন সীমান্ত এবং পাকিস্তান সীমান্ত, এটা জানা যাচ্ছে যে একদিকে যেরকম নতুন রেলপথ নির্মাণ হবে, ঠিক অন্যদিকে নতুন প্ল্যাটফর্ম তৈরিও করা হবে। শুধু নতুন প্ল্যাটফর্ম তৈরি নয়, এটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ যেরকম সহজে সেখানে যাতায়াত করতে পারবে, সেনাবাহিনী খুব দ্রুত তাদের সামগ্রী নিয়ে পৌঁছে যেতে পারবে। যেটা আমরা দেখেছি এই সীমান্তবর্তী, এই বাংলাদেশ, চীন এবং পাকিস্তান সীমান্তবর্তী যে জায়গাগুলো এতটা দুর্গম, যার ফলে যেটা দেখা যায় যে সেনাবাহিনী সেই জায়গাগুলোতে পৌঁছাতে অনেকটা সময়, বলা যেতে পারে অনেকটা সময় লেগে যায়। এবং সেটা অনেকটা মানে বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অনেক দিন ধরেই একটা পরিকল্পনা করছে, একটা প্ল্যানিং করছে যে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা কিভাবে মেটানো যায়। এবং সেই সমস্যা মেটাতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বলা যেতে পারে একটা অভূতপূর্ব পদক্ষেপ। শুধু অভূতপূর্ব পদক্ষেপ বলবো না, এটা অনেক দিন ধরেই তারা বিভিন্ন প্ল্যানিং করছিল, বিভিন্ন ম্যাপিং করছিল, যেই সীমান্তবর্তী জেলাগুলোতে, এই সীমান্তবর্তী যে অংশগুলোতে যেরকম সাধারণ মানুষ যেরকমভাবে তাদের যাতায়াত করতে পারবে, দেশের সেনাবাহিনীকে কত তাড়াতাড়ি সেখানে পৌঁছে দেওয়া যাবে। এবং সেই মতোই এই পদক্ষেপ বলে আমরা জানতে পারছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একাধিকবার রেলের দফায় দফায় বৈঠক হয় এবং বিভিন্ন মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১০০টি রেল যে প্রকল্প, যেটা জমি জটে আটকে ছিল, জাস্ট নতুন সরকার এ রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর বা এই রাজ্য গঠনের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ৬১টি রেল প্রকল্পে, যে জমি জটে যে প্রকল্পগুলো আটকে ছিল, সেই প্রকল্পে যেরকম ছাড়পত্র দিয়েছে, স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে খুব সহজে তারা কিন্তু রাজ্য সরকার তারা নিজে টাকা দিয়ে তারা কিন্তু রেলকে জমি কিনে দেবে, যাতে এ রাজ্যে কোনো রেল প্রকল্পে কোনো রকম কোনো সমস্যা বা বাধা বা অন্তরায় যাতে না হয়ে থাকে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।